Başkanım, her şey güzel olacak. Kendinize iyi bakın. তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনীতিক ও ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। গতকাল রোববার তাকে আদালতে তোলার পর কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির তথ্যমতে 53 বছর বয়সী এক্রেম তুরস্কের বিরোধী রাজনৈতিক দল রিপাবলিকান পিপলস পার্টির নেতা। 2028 সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার কথা তার। আদালতে তোলার পর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এক্রেমের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, চাঁদাবাজি, অবৈধভাবে অন্যের ব্যক্তিগত তথ্য রেকর্ড, টেন্ডারবাজি এবং অপরাধী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনেন। এসব অভিযোগ আমলে নিয়ে এক্রেমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। গত বুধবার ইস্তাম্বুলের এই মেয়রকে এক বিশেষ অভিযানে আটক করা হয়। এ ঘটনায় বিক্ষোভ করেন তার সমর্থকেরা। দেশটির রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুল সহ বিভিন্ন শহরে তার মুক্তির দাবিতে বিক্ষোভ হয়। এসব বিক্ষোভে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। এ পর্যন্ত 3 শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং তার রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির অভিযোগ, এক্রেম ও তার দল সিএইচপির সঙ্গে তুরস্কের নিষিদ্ধ রাজনৈতিক দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির গোপন আঁতাত রয়েছে। তবে এক্রেম এবং সিএইচপি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এক্রেম ইমামোগলু তুরস্কে বেশ জনপ্রিয় নেতা। 2019 সালে তিনি ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন। তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিল এই নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দেন। তবে পুনর্নির্বাচনেও জয়ী হন ইমামোগলু। সাম্প্রতিক সময়ে এক্রেম নিজেকে প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলেছেন।